হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 110 নম্বর পৃষ্ঠা থেকে যে ভগ্নাংশের অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। এখানেতে প্রথমে কি বলেছে, কতটা রং করলাম দেখি। আজ আমি নিশা, তুষার ও সোফিয়া ঠিক করেছি বিভিন্ন আকারের নানান অংশে নানান রং দিয়ে খাতায় আটকাবো। একটি আয়তক্ষেত্রাকার কাগজ নিলাম, এই কাগজকে সমান 4টি ভাঁজ করলাম। দেখো, একটি আয়তক্ষেত্রাকার কাগজকে সমান 4টে ভাগে ভাগ করেছে, 1, 2, 3, 4টে। এবার এইখানেতে রং দিয়েছে। প্রথমে আমি একটি ভাঁজে নীল রং করলাম। দেখো, 4টের মধ্যে একটা ভাঁজে কিন্তু নীল রং করেছে। এবার বলেছে কত অংশ হবে। তো এর আগের ভিডিওটি তোমরা যারা দেখেছো তো খুব সহজেই কিন্তু বুঝতে পারবে যে অংশে কিভাবে লিখতে হয়। তো অংশ লেখার নিয়ম হচ্ছে, প্রথমে গোটা জিনিসটিকে যটা ভাগ করা হবে সেটা নিচেই লিখতে হয়। তাহলে দেখো, গোটা জিনিসটাকে কয় ভাগ? 4টে, নিচেই 4 লিখে দাও। তার মধ্যে এবার যত ভাগ রং করা হয়েছে সেটা উপরে লিখে দাও। ক ভাগ হয়েছে? 1 ভাগ, তাহলে উপরে 1। তাহলে নীল রং হলো 1/4 অংশ। এরপর বলেছে নিশা 2টি ভাঁজে কমলা রং করলো। কমলা রং কটা ভাঁজে করেছে? 2টো ভাঁজে। দেখো, 1, 2। তাহলে কমলা রং ড্যাশ অংশ হলো। কমলা রং কত হবে? প্রথমে ওই যে গোটাটি 4টে ভাগ, তার মধ্যে কমলা রং করেছে 2টো ভাগে, তাহলে উপরে 2 লিখে দাও। 4 ভাগের মধ্যে 2 ভাগ। এবার কি বলেছে দেখো, তাই আমার করা রং ও নিশার করা রং, অর্থাৎ দুজন মিলে কত অংশ রং করেছে সেটা মোট এখানে যোগ করা হয়েছে। দেখো, নীল রং যুক্ত কমলা রং। নীল রং কত হয়েছিল? এই যে 1/4 লেখা আছে। কমলা রং কত হয়েছিল? 2/4 লেখা রয়েছে। এবার দেখো, দুটোকে যদি একসাথে যোগ করা হয় অর্থাৎ মোট কত অংশ রং হয়েছে সেটা বেরিয়ে যাবে। এখানে লেখা আছে 1/4, 2/4, দেখতে পেয়েছো? তো নিচেতে দুটো হর 4 আছে, এখানে 4 লিখে দাও। আর এই উপরে দুটোকে যোগ করে দাও, 2 আর 1 3। তাহলে দেখো, মোট 4 ভাগের মধ্যে 3 ভাগ কালারিং হয়েছে। এতে এখানে দেখি বোঝা যাচ্ছে যে শুধু একটা খালি, বাকি 3টে রং হয়ে গেছে। তাহলে 4 ভাগের মধ্যে 3 অংশ কালারিং হয়েছে। একই রকম করে দেখো, নিচে এবার একটি বৃত্তের ছবি দেওয়া রয়েছে। তুষার গোলাকার কাগজ নিয়ে ওই কাগজকে সমান 8টি ভাঁজ করলো। দেখো, এটা একটা গোলাকার কাগজ, কটা ভাগ করেছে? 8টা, সমান 8টা ভাগ আছে। এরপর কি করেছে দেখো, তুষার ওই কাগজে 3টি ভাঁজে সবুজ রং করলো। 3টে ভাঁজেতে সবুজ রং করেছে। তাহলে এবার যদি ওইটাকে অংশে লেখা হয় কত হবে? প্রথমেই বলেছি যে গোটা জিনিসটাকে যটা ভাগ হবে সেটা নিচয়। তাহলে 8টা ভাগ হয়েছে, আর লিখে দাও নিচতে। তার মধ্যে এবার সবুজ রং কটাই হলো? 3টে, তাহলে উপরে 3 লিখে দাও। একই রকম করে দেখো নিচরগুলো। সোফিয়া 2টি ভাঁজে লাল রং দিল। তাহলে লাল রং কত অংশ হবে? এই নিচে 8 লিখে দাও। 8 ভাগের মধ্যে কত দিয়েছে? 2টি ভাঁজে, তাহলে উপরে 2 লিখে দাও। 8 ভাগের মধ্যে 2 অংশ। আচ্ছা, এরপর এটা বলেছে মোট রঙিন, অর্থাৎ মোট কতগুলো তাহলে রঙিন হলো। দেখো, মোট ছিল কটা? 8টা ভাগ, তার মধ্যে রঙিন কটা হয়েছে? এখানে 3 অংশ সবুজ আর 2 অংশ লাল। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 8-এর 5 অংশ। এই দেখো, 1, 2, 3, 4, 5। তাহলে 5টা ভাগে মোট কালারিং হয়েছে, 8 ভাগের মধ্যে 5 ভাগ। ওইটা কি এখানেতে যোগ করে দেখিয়ে দিয়েছে কীভাবে যোগটা হচ্ছে। দেখো, সবুজ রঙের অংশ আর লাল রঙের অংশ, 3-এর 8 অংশ, 2-এর 8 অংশ। তাহলে এই যে 8 আর 8 আছে, নিচে 8 হয়ে গেল, উপরে 3-এর সাথে 2 যোগ করে লিখে দিতে হয় 5। এখানে কিন্তু দেখিয়েও দিয়েছে কিভাবে হয়। 8টা এখানেতে লসগু হবে, তারপর উপরেরগুলোকে যোগ করে 5-এর 8। এবার পরের পৃষ্ঠায় দেখো, এখানে কি বলেছে? মজার খেলা। আমি একটা গোলাকার পিচবোর্ডের চাকতি নিলাম, চাকতিটি সমান 4 ভাগ করলাম, প্রতিটি ভাগে আলাদা আলাদা রং করলাম। দেখো, এই যে একটা গোল চাকতি 4টে ভাগ করেছে, 4টে কিন্তু আলাদা কালার করা রয়েছে। এখানে অংশে লিখতে বলেছে, অংশ কী করে লিখব? তাহলে দেখো, যে বলছে লাল রং কত অংশ? আমি তো প্রথমেই বলেছি যে গোটা জিনিসটা যটা ভাগ সেটা নিচেই লিখতে হয়। তাহলে কটা ভাগ ছিল? 4টে, নিচেই 4 হবে। আর লাল কটাই হয়েছে? একটাই। দেখো, তাহলে উপরে 1, তাহলে এটা 4-এর 1 অংশ। আচ্ছা, নীল রং কটায় আছে? দেখো, একটাতেই আছে। হ্যাঁ, তাহলে 1 কী হবে? নিচেই 4,
উপরে 1। হলুদ রং, এখানেও দেখো মোট 4টে ভাগ, তার মধ্যে 1 ভাগে হলুদ আছে, তাহলে 1। সবুজ রং, সবুজ কটা আছে? একটাই আছে, তাহলে এখানেও তাই, নিচে 4 উপরে 1। এরপর কি বলেছে দেখো, যে 4টি সমান টুকরো, এই যে দেখিয়ে দিয়েছে কেটে কেটে, দেখতে পেয়েছো? এইভাবে পেলাম। বলেছে এবার যদি সবগুলো টুকরো জুড়ে দিই তবে কি পাই দেখি। সবগুলোকে আবার যদি জুড়া হয়, এই যে কেটে দিয়েছিল, দেখতে পেয়েছো? সব কটা জুড়েছে এইখানেতে। দেখো মোট রঙিন অংশ পেলাম সমান 4টি ভাগে 4 ভাগ। ভাগ কটা ছিল? 4টে ভাগ করা ছিল, তাই তো? আর রঙিনও কিন্তু 4টি করেছি আমরা, তাহলে 4টে ভাগ করেছি গোটাটাকে, তার মধ্যে রঙিনও রয়েছে 4টে, তাহলে 4 ভাগের মধ্যে 4 ভাগ। তো যখন এই 4-এর মধ্যে 4 অর্থাৎ পুরোটি, তার মানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই 4-এর 4 অংশকে কি বলবো? এটাকে বলা হবে দেখো 1 অংশ, অর্থাৎ একটা পুরো অংশ তৈরি হয়ে গেছে। দেখতে পেয়েছো এগুলো ভাঙা ভাঙা ছিল, কিন্তু যখন জুড়ে দেওয়া হলো একটা গোটা তৈরি হয়ে গেছে। তার মানে 4-এর 4 অর্থাৎ একে বলা হচ্ছে 1 অংশ। যখনই ভগ্নাংশের লব এবং হর সমান হয়ে যাবে, জানবে সেটা গোটা একটা অংশ হয়ে গেছে। তাই টুকরোগুলো জড়ো করে 1 অংশ বা সম্পূর্ণ চাকতি পেলাম। দেখতে পেয়েছো? লব এবং হর যখনই সমান হয়ে যাবে, জানবে সেটা পুরো একটা অংশ হয়ে গেছে। 112 নম্বর পৃষ্ঠাটি দেখো, এবার কি বলেছে এখানে, ছবিটি দেওয়া রয়েছে। ছবিতে এই কালারটি কত অংশ আছে, এই কালারটি কত অংশ আছে, সেগুলি আমাদের লিখে যোগ করতে বলেছে, তাই তো? দেখো এই কালারটি কত আছে? একটা অংশেতেই আছে, তাই তো? তাহলে উপরে লিখে দাও 1। আর গোটা জিনিসটি কি কটা ভাগ করা হয়েছে? 1 2 3 4, 4টে, তাহলে নিচে হয়ে যাবে 4। এবার দেখো এই সবুজটা কত অংশ আছে? 2টো অংশে আছে, তাহলে উপরে হবে 2। আর মোট গোটাটা কটা ভাগ? 4টে, তাহলে এখানে যাবে 4। এই দেখো এই দুটো মিলে কত হয়েছে? 3-এর 4 অংশ নকশা পেয়েছি, তাই তো? 1 2 3, 3টে ঘরে রং আছে, মোট ছিল 4টে, সেজন্য লেখা আছে 4 ভাগের মধ্যে 3 ভাগ নকশা হয়েছে। ওই উত্তরটি কীভাবে আমরা বার করতে পারি? যোগ করে। দেখতে পেয়েছো এখানে যোগ দেওয়া রয়েছে। যোগ করার নিয়ম হচ্ছে এই দেখো, এখানে হর, এগুলোকে বলা হচ্ছে হর, 4 এরও 4, তাহলে নিচে এটাকে লসাগু করতে হয়, 4 হয়ে গেল। যখনই এগুলো হরগুলো একই থাকবে, তখন কি করবে? উপরের সংখ্যাগুলোকে পরপর তোমরা শুধু যোগ দিয়ে লিখে দেবে। দেখো এখানে 1 আছে, 1 লিখে দাও, 2 আছে, 2 লিখে দাও। দুটোকে যোগ করলে কত হবে? 2 আর 1 3, এখানে 3 হয়ে গেল, 4 ভাগের মধ্যে 3 ভাগ। কত সহজ অঙ্ক। পরেরটাও তাই একই রকমভাবে করব। দেখো এই যে কালারটি, এই কালারটি কত ভাগ রয়েছে? এখানে একটা ভাগ রয়েছে, তাই তো? তাহলে 1 লিখে দাও। মোট কটা ভাগ গোটাটা? 1 2 3 4 5, তাহলে নিচে 5 হবে। 5 ভাগের মধ্যে 1 অংশ এই কালারটি। আচ্ছা এই কালারটি এবার দেখো কত আছে? 1 2 3টে, তাহলে এখানে হয়ে যাবে 3। আর মোট গোটাটা কটা ভাগ? 5টা, তাহলে এখানে হয়ে যাবে 5। দেখতে পেয়েছো কত সহজ। এবার বলেছে অংশ মিলে ড্যাশ অংশ নকশা পেয়েছি, তাহলে এইটা এবং এইটা, এই দুটোকে যদি আমরা যোগ করি কত হবে? এইখানে আগে যোগটা করো, তারপর এখানে উত্তরটি আমরা লিখব, ঠিক আছে? দেখো নিয়মটা কি বলেছি, এই যে দুটো হর একই রয়েছে, তাহলে নিচে 5 লিখে দাও। এরপর কি বলেছি, হর একই থাকলে উপরেরগুলো শুধু পরপর যোগ লিখে দেবে। এখানে 1 যোগ এই যে 3 ছিল 3, সমান দিয়ে নিচে যেমন 5 ছিল 5 হয়ে যাবে, তাহলে 3 আর এই 1 যোগ করলে কত হবে? 4। তার মানে 5 ভাগের মধ্যে 4 ভাগ কালারিং করা হয়েছে। এখানে লিখে দাও তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ। শুধু এই যে একটা ঘর খালি আছে, দেখতে পেয়েছো, বাকি 4টে তো কালার হয়ে গেছে, আমাদের উত্তর তাহলে বেরিয়ে গেল। এরপরেরটা দেখো, এইবার এই যে কালারটি আছে সবুজ, এই কালারটি কত অংশে রয়েছে গুণে দেখো, 1 2 3টে, তাহলে উপরে লিখে দাও 3। আর গোটাটা ক ভাগ? 1 2 3 4, তাহলে নিচে হয়ে যাবে 4, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে এই কালারটি। এবার এই কালারটা দেখো কত আছে? একটা অংশ আছে, তাহলে নিচে 1, আর গোটাটা কত ছিল? 4টে, এখানে হয়ে যাবে 4। এরপর আমাদেরকে এইখানে কিন্তু লিখতে হবে যে দুটো মিলে মোট কত হচ্ছে, সেই জন্য এই নিচে আগে যোগটা করব। দেখো 3-এর 4 অংশ আর 1-এর 4 অংশ কত হবে? দেখো এই 4 আর এই 4 একই আছে, তাহলে নিচে 4 হয়ে যাবে। আর উপরেরগুলো কি করতে হয়? এই দুটোকে যোগ করতে হয়, 3 আর 1-এ 4,
তাহলে দেখো এখানে নিচেতেও 4, উপরেও 4, মানে 4 ভাগের মধ্যে 4 ভাগই কালার করা হয়ে গেছে। তার মানে গোটা জিনিসটাই হয়ে গেছে। আর গোটা মানে সবসময় এক অংশ, তাহলে 4-এর 4 হয়ে গেছে, মানে আমাদের লিখব এক অংশ বা সম্পূর্ণ। আর এইখানে আমাদের যেহেতু লিখতে বলেছে, তাহলে এখানে লিখবে যে 4-এর 4 অংশ নকশা পেয়েছি। বুঝে গেল? তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।